তো বাঘ দেখতে গিয়ে আমার ওয়ালেট পড়ে গেছিল। আজকের মতন ব্যাংকককে আমরা বিদায় জানাচ্ছি। আর আমরা আজকে জাস্ট একটা লাস্ট আমাদের কি আছে সাফারি, আজকে আমাদের সাফারি আছে আর কিছু সময় আছে জাস্ট আমরা ঘোরাঘুরির জন্য, তারপরে আমরা রাতে ফ্লাইটে উঠবো। আমাদের টিকিটটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ভিতরে। সো আমরা সাফারি ওয়ার্ল্ডে ঢুকে গেছি। সো এখানে আমাদেরকে টিকিট আর একটা টাইম টেবিলের একটা শিডিউল দিয়ে দিয়েছে। তো এখন আমরা যাবো হচ্ছে ভিতরে। তো টাইম টেবিলটা দেখিনি প্রথমে কোথায় কি আছে, তো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাতে থাকবো আর সব কিছু তোমাদেরকে এক্সপ্লোর করব। তো চলো আগে টিকিটটা দেখিয়ে এন্ট্রিটা করি, তারপর তোমাদের বলছি আগে কি আছে। প্রিয়াঙ্কা তো খুবই এক্সাইটেড। মারিন ন্যাশনাল পার্ক। তো প্রথমে ঢুকতে এরকম অনেক কিছু স্টল আছে, যে সব কিছু তোমরা নিতে পারো। সোভিনিয়ার ম্যাকাওগুলো দেখো, এখানে পুরো একদম ওপেন ম্যাকাওগুলো সারা আছে। স্যানিটাইজার স্প্রে করছে পুরো চারিপাশে। এখানে তুমি হর্স আছে ছোট ছোট, এই হর্সগুলোকে তুমি খাওয়াতে পারো। ও এত কাছ থেকে ঘোরা। সো কিউট। আমাদের ফার্স্ট শো হচ্ছে ওরাং ওটাং শো, সেখানে আমরা যাচ্ছি এখন। আর এখানে দেখো টার্টল। ওয়াও ম্যাক, কত ম্যাকাও, কত সুন্দর সুন্দর, জাস্ট অসাধারণ দেখো। তো এখানে অনেক বার্ডস আছে যেগুলোর সাথে তোমরা ছবি তুলতে পারো। 500-200 করে ভাট করে নেবে। বাবা বাহ, আজ তো বহুত মজা আনে वाला है। পুরো ব্লগটা দেখো, মিস করো না কেউ। আমরা এখন এন্ট্রি করছি ওরাং ওটাং শোতে। এটা কিন্তু খুব মজাদার একটা শো, বাচ্চা বুড়ো সবাই এটাতে এনজয় করেছে। এদিকে এরকম তোমাদেরকে সাইনবোর্ড দেখতে হবে যেখানে তোমরা যেদিকে যেতে চাও। ডলফিন শো, এদিকে ওরাং ওটাং শো, বার্ড শো, সব ডাইরেকশন দেওয়া আছে। জায়গাটা এতটাই বড়, মানে আমি জানি না আমরা কমপ্লিট করতে পারবো কি। শিল মাছ দেখো, কত বড় বড় শিল। ও ওয়াও, কি বিগ শিল দেখো।
সো আমাদের নেক্সট যেখানে আমরা যাবো সেটা স্পাইওয়ার। তার আগে আমরা একটু জিরাফ ফিডিংয়ের কাজে যাচ্ছি। এখানে জিরাফ ফিডিংগুলো একদম কাছ থেকে তুমি জিরাফদেরকে ফিট করাতে পারবে। এই দেখো, তো এটা আমার অনেক ইচ্ছা ছিল, করার, তো সেই জন্য আই এম ভেরি এক্সাইটেড। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, ভালো লাগবে তোমাদের। একদম জিরাফগুলো কাছ থেকে তুমি ফিট করাতে পারবে। এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স বন্ধুরা। কেমন লাগলো জিরাফের সাথে তোমার ফটো ক্লিক করে? জিরাফগুলো তো ফটো তুলতেই চাইছে না। হ্যাঁ, ওরা শুধু খাওয়ার জন্য, খাবার দিলেই ওরা চলে আসবে। অবভিয়াসলি খাবার দিলেই তো আসবে, আদারওয়াইজ কেন এমনি কেন আসবে? বাট একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। এইখানে এত সুন্দর এরা মানে ব্যবস্থা করে রেখেছে, চারিপাশে এত গাছ, এত ট্রিজ আছে যে তোমার গরম তো প্রচণ্ড এখানে এখন, মানে আমি 2-3 বার করে ঘেমে চান হয়ে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে এত গাছপালা আছে যখন তুমি হাঁটবে তোমার কিন্তু একটু গরম লাগবে না। হাওয়াও চলছে না যে, সো হাওয়াও চলছে না, কিন্তু হাওয়া নেই, কিন্তু গাছ এত গাছ, তোমার যেখান দিয়ে হাঁটবে পুরো ছায়ার মধ্যে দিয়ে হাঁটবে। আর প্রচণ্ড এখানে ঠান্ডা আছে, ফুল ওয়েদার, মানে গাছগুলোর জন্য। আমরা এখন যাচ্ছি স্পাইওয়ারে। তো এটা খুব একটা ভালো মজাদার একটা শো। চলো। আমি ভিজতে চাই না। জেমস বন্ড, থাইল্যান্ডের জেমস বন্ড কিন্তু খুব ফেমাস। একদম রিয়েল অ্যাক্টিং করছে। চোখের সামনে হলিউড মুভি দেখে যাচ্ছি। তো এখন যাচ্ছি টাইগার দেখতে। বেশ মজাদার পরিবেশটা, বাচ্চারা খুব এনজয় করবে, কিন্তু সব এজের লোকেরা এখানে এনজয় করতে পারে। আমার তো খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কা তো আমার থেকে বেশি এক্সাইটেড টাইগারের সাথে ছবি তুলবে বলে। Baby tiger? Baby tiger 500 per person. Where? Ticket here. ও ঠিক আছে। সো এখানে 500 টাকা 500 ভাট নিচ্ছে টাইগারের সাথে ছবি তোলার জন্য। তো যারা তোমরা হাঁটতে অসুবিধা হয়, তো তোমরা এখানে সাইকেলও রেন্ট পাওয়া যায়, তো সাইকেলে করে করে তোমরা পুরো জায়গাটাকে ঘুরতে পারো। কিছু করার নেই। বাঘের কাছে যেতে গেলে এইভাবে তোমাদেরকে ঢুকে একদম বাঘের কাছে গিয়ে তোমরা ছবি তুলতে পারো। সো বাঘ দেখতে গিয়ে আমার ওয়ালেট পড়ে গেছিল, আজকে গল্প হয়ে যেত আমার, বাড়ি ফিরতে পারতাম না। তো এখন আমরা করতে যাচ্ছি লাঞ্চ। আজকে আমাদের সাফারি ওয়ার্ল্ডের লাঞ্চ হচ্ছে এখানে হবে সাভানাতে। তো সাভানাতে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। চলো দেখি কী কী খাবার এরা প্রোভাইড করছে, কী কী খাবার প্রোভাইড করছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। বাপ রে বাপ, কত ভিড়! ও মাই গুডনেস, ও মাই গড। ভালোই খাবার আছে এখানে। লাঞ্চ নিয়ে নিয়েছি। লাঞ্চে আছে চিকেন, ছোলা বাটোরা, চিকেন, ফিশ, রাইস অ্যান্ড ফ্রুটস।
চলো খেয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি, পাচ্ছি না, এক্সস্টেড লাগছে প্রচণ্ড। কত সুন্দর আর্টিফিশিয়াল ফ্লোটিং মার্কেট বানিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখো, দারুণ। তো আমরা লাঞ্চ করে এসি থেকে বেরোলাম, এখন গরমটা ফিল হচ্ছে, অত্যাধিক গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আর এখন আমরা যাচ্ছি ডলফিন শোতে, ডলফিন শো। আর এখানে ম্যাকাওগুলো এত জোরে চিৎকার করছে, আর কত ম্যাকাও দেখো। প্রত্যেক কটা শো অসাধারণ। এখন আমরা যাচ্ছি যে লাইভ সাফারি দেখতে, চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ফ্লাইট আছে রাত 12টার সময়, তো একবারে দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। এখন একটু ফ্রেশ হবো, তারপরেই আমরা এই সিকিউরিটি চেকিংয়ের উপরে আমার একটা মানে চিৎকার লেগে গেছে। আসার সময় প্রিয়াঙ্কার সব পারফিউম ফেলে দিয়েছে, এখন আমার সানস্ক্রিনটা ভুল করে ক্যারি অন ব্যাগে রয়ে গেছিলো, ফেলে দিয়েছে। সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন জাস্ট ইমিগ্রেশন হবে। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 11:45, তো নাও ইজ টাইম 8:35। তো আমাদের হাতে এখন টাইম আছে অনেক। তো এখন আস্তে আস্তে মনটা দুঃখ হচ্ছে, তাই তো? কি গো, যতটা এগোচ্ছি তত দুঃখ বেড়ে যাচ্ছে। আবার রিয়েলিটি লাইফ, আবার সেই স্ট্রাগল, আবার সেই আমাদের পুরনো ফেলে আসা সেই টেনশন, ডিপ্রেশন, সব কিছুর মধ্যে ঢুকতে যাচ্ছি। তো যাই হোক, এটাকেই হয়তো জীবন বলে, সব কিছু নিয়ে চলতে হবে আমাদেরকে। প্লিজ সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব। আর যদি এতদূর ভিডিওটা দেখছো তো লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর পাশে থাকো।